যারা কিনা বিকেলবেলায় সন্ধ্যাবেলা রাত বিরাতে প্রেম প্রীত করে থাকে তাদের জন্য এটা একটা মঞ্চ। তো নাকি দুইটা বউ আছে, এটাতে তাকে তার দ্বিতীয় বউ আর এটাতে তাকে হচ্ছে প্রথম বউ। তো এখন আশেপাশে সবাই বলতেছে কি রে ভাই, মানে তুমি জিজ্ঞেস করতে তোমাকে সুন্দর লাগছে কিনা। কোনা কায়রি হ্যাঁ একটা রিসোর্টের মতো এলাকা আছে, রিসোর্টটা একটু দেখায় আপনাদের। মানুষজন এখান থেকে সেকেন্ড হ্যান্ড জামা কাপড়গুলো কিনে। এই হচ্ছে ধনীদের বসবাস এখানেই। তো এখানে আছে একটা টেইলার, এই টেইলারের কাজ চলতেছে এখানে। আপনাদের অনেকেই বলছিলেন যে তাদের বাড়ির ভিতরে দেখতে কেমন হয়, তো ভিতরটা একটু দেখাই। এই হচ্ছে তার মোটরসাইকেল। হাঁসের দামের একটা আইডিয়া যদি দিই, এই হাঁসটা 400-500 মেথিকাশ, 2 মেথিকাশ মানে বাংলাদেশে যেটা কিনা 3.5 টাকা। অবশেষে সে আমাকে তার বাড়িতে নিয়ে আসছে, মানে অনেক বেশি ইন্টারেস্টিং, সে অনেক বেশি ইন্টারেস্টেড, অনেক খুশি সে ফিল করতেছে। বিদেশে যাচ্ছে, এই ভিডিওগুলো বিদেশের মানুষ দেখবে, তাকে অনেক বেশি খুশি সে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নতুন একটা দিন। আজকে আমি এমন একটা এলাকায় যাচ্ছি যেখানে শুধু মধ্যবিত্তরাই বসবাস করে। লোকাল টাইম দুপুর 2টা। আজকের টেম্পারেচার অনেক সফট, 30 ডিগ্রি সেলসিয়াস। এখন অবশ্য মোজাম্বিকে গরমের শেষের দিকে আছি আমরা। আগামী মাস থেকে হয়তো বা এখানে শীতকাল শুরু হতে যাচ্ছে। আমার যে ছোট্ট গ্রামটা, সেই গ্রাম থেকে প্রায় 9-10 কিলোমিটার দূরে জেলা শহরটা। সেই জেলা শহরের চারপাশটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। মধ্যবিত্তদের লাইফস্টাইল কেমন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং সেখানে মানুষদের বাড়িঘর কীরকম হয়, দোকানপাটগুলো কীরকম হয়, মোটামুটি সেই লোকালয়গুলো দেখতে কেমন হয়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, মনে করে দিলাম আর কি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মধ্যবিত্তদের গ্রামে যাওয়ার পথে নিম্নবিত্তের একটা ছোট্ট কার্যকলাপ আপনাদের সাথে শেয়ার করি। এখানে রাস্তার মাঝখানে দেখছি একটা ভুট্টা ভাঙার মেশিনে তারা ভুট্টা ভাঙাচ্ছে মানুষজন। এখানে ভাই ভুট্টা ভাঙাচ্ছে, দেখেন কিভাবে ভুট্টা। এই সেই বাগিয়া, এটা থেকে তারা মাছালা খায়। এখানে ইট, মানে এখানে মানুষ কিভাবে ইট বানায় দেখেন। এই সমস্ত মাটিগুলো কেটে এগুলোকে কাদা বানিয়ে মানে একটা শেপে আনে, তবে এই যে এখানে রাখছে এইভাবে রাখে। এখানে আগুন জ্বালায়, এই যে নিচে এখানে কাঠ দিয়ে আগুন জ্বালায়, এখান থেকে ইট হয়। এরকম প্রতি এক পিস ইটের দাম এইখানে স্থানীয় কারেন্সিতে 2 মেথিকাশ, মানে বাংলাদেশের যেটা কিনা 3.5 টাকা। ইটগুলো কিন্তু ভালোই মজবুত হয়, মানে অত আবার খারাপ না, ভালোই মজবুত হয়। এলাকাবাসী এখানে বাড়িঘর বাঁধার জন্য এই সমস্ত ইটের ভাটা থেকে ইট নিয়ে যায়। স্থানীয়ভাবে তারা এই ইটগুলো পোড়ায়, এখানে ইটগুলো তৈরি করে। তো ভাই আমাকে দেখছে আর সবাই চলে আসছে এখানে, কি হচ্ছে না কি হচ্ছে। ভাই মেশিন অবশেষে বন্ধ করছে অনেকক্ষণ পর। এই হচ্ছে মানে তাদের কর্মযজ্ঞ এখানে চলতেছে ছোটখাটো আকারে। মেশিনগুলোকে বলে মোয়াইশ, যে কিনা এই মেশিনটা চালায় তাকে বলে মোয়াইজেরো, মানে কল চালক। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে গ্যালন, এখানে গ্যালন হিসেব করে। এটা নিয়ে এক পট আর কি, বা 1 গ্যালন ভুট্টা এখানে বাঙাইতে 10 মেথিকাশ করে সে চার্জ করে। নোসটা টোকার। তো এখানে মানুষ এই মানে এরকম সোলার থেকে তো একটু চার্জ হয়, ব্যাটারিতে লাগে না। গান বাজায় এরকম ছোট ছোট সাউন্ড বক্সগুলো হাতে নিয়ে ঘুরে। অলরাইট, ছোট্ট যে দোকানটাতে একটুখানি থামছিলাম, ওখানে কি জানি একটা ইন্টারেস্টিং রান্না হচ্ছে, ওই রান্নাটা একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, তো বলতেছি এখানে কি রান্না করতেছে, বলে মাছা। এই যে এগুলোই হচ্ছে তারা খায় এখানে। এই যে ভুট্টার গুঁড়া, এটা হচ্ছে ভুট্টার গুঁড়া, এখানে পানি দিছে, পানি গরম হচ্ছে। পানিটা মোটামুটি গরম হয়ে আসলে এখান থেকে অল্প 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 দিবে। তারপর সেগুলো মানে অনেক গাঢ় হয়ে আসবে, অনেকটা হালুয়ার মতো হয়ে আসবে আর কি। তো সেটাই হচ্ছে মাছা, ওইটাকেই মানে তারা খায়। আমার লাস্ট একটা ভিডিওতে বলছিলাম কাসাবা গাছের পাতা এবং শেকড় বিভিন্ন তরকারি হিসেবে খায়, আবার অনেক ক্ষেত্রে ওষুধ হিসেবেও খায়। এই যে রান্নাটা দেখতে পাচ্ছেন, এটা কাসাবা গাছের পাতাটা রান্না করছে, দেখতে অনেকটাই কচু শাকের মতো দেখা যাচ্ছে। এটা দিয়ে তারা মাছাটা খাবে। এই কাসাবা গাছের পাতাটা শাক হিসেবে এভাবে রান্না করলে সেটাকে বলে মাটাপা। রান্নার পাশাপাশি এখানে এই আগুনে তারা পোড়াচ্ছে মাকাডামিয়া নাটস বা মাকাডামিয়া বাদাম। কি আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ভালো একটা দাম আছে। বাংলাদেশের মার্কেটে দেখলাম 1 কেজি মাকাডামিয়া বাদামের দাম প্রায় 4, 5, 6, 7 হাজার টাকা পর্যন্ত। একটা বাংতে বলতেছি, কিভাবে বাংকে সেটাও দেখেন। যা
Ja. Aha, ja, যাইতা এই সেই বাদামটা গরম অনেক, এই সেই বাদামটা ভালো, আমি খাইছি, বেশ কয়েকবার খাইছি, এই বাদামগুলো অনেক মজা। হ্যাঁ নাইস। দেখা সবাই দর্শক আমাকে কি গেগে আছে দেখার জন্য কি আসছে গ্রামে। ইয়া ওকে চাও বলতেছে, মানে রান্না করতেছে, আর কিছুক্ষণ ওয়েট করলে রান্না হয়ে যাবে খেয়ে যাওয়ার জন্য। এখানে একটা কমন ফ্যাক্ট আপনাদেরকে শেয়ার করি, খাওয়া দাওয়া করার সময় যদি কোনো মানুষ আসে, সে পরিচিত হোক অপরিচিত হোক, তাকে বলবে যে খাইয়া যান বা আপনিও খান। এই যে পিচ্ছি পোলা পায় না, এরা সবাই এখানে একটা ছোট্ট কুড়েঘরের মতো জায়গায় বসে বিক্রি করতেছে কি দেখেন, কচু। এটা 20 মেথি ঘাস, এটাও 20 মেথি ঘাস। এখানে 5 মেথি ঘাসের টমেটো, 5 মেথি ঘাস মানে 8 টাকা, আর একটা 20 মানে মনে হয় 35 টাকা। ওকে খান আগে। এরকম একটা আখ 5 মেথি ঘাস করে, যেটা বাংলা 8 টাকা করে, এই সাইজের একটা আখ। অলরাইট, এই সামনেরটা হচ্ছে স্কুল। আপনারা হয়তো আগেও কয়েকটা স্কুল দেখছেন, এখানে স্কুলগুলো আসলে একটু ইন্টারেস্টিং হয়। আমি বলবো না যে অনেক গরিব, আমি বলবো না যে অনেক ভাঙা। শিক্ষা সেটা শিক্ষা। MBBS BCS ক্যাডার অনেককেই আপনি কোচ নিলে দেখবেন তারা গাছতলায় বসে পড়াশোনা করতে এক সময়। শিক্ষা বা বিদ্যালয়কে কখনোই হেয় করে দেখা উচিত না, বা আমি দেখিও না ইউজুয়ালি। এরা মনে হয় পুলিশ না কে জানি না। বুটে কার্ড বিতরণ করতেছে কিছু কর্মকর্তা কর্মচারী, তারা বলতেছে, তো তারা বলতেছে কি রে ভাই তুমি কই যাইতেছো, কি করতেছো? তো তারা অবশ্যই এখানে স্থানীয় না, তারা অন্য সিটি থেকে আসছে, এখানে আপনার নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করতেছে। তো আমার পিছনে যে ছোট্ট ক্যাম্পটা দেখতে পাচ্ছেন, এই ক্যাম্প থেকে মূলত ভোটের কার্ডগুলো তারা বিতরণ করে, আর সেই স্কুলের পাশেই কিন্তু তারা কাজ করতেছে। ও তারা সবাই ইউটিউবে উঠতে চাচ্ছে, এখন সবাইকে একটু ইউটিউবে তুলি। এরা কত ফাজিল দেখেন ভাই। এইখানে আমি জিজ্ঞেস করতেছি এটা কি তোর বোন না কি মানে প্রেমিকা, তো বলতেছে না আমার সাথে কাজ করতেছে আমার কলিগ। তো এখন আশেপাশে সবাই বলতেছে কি রে ভাই, মানে তুমি জিজ্ঞেস করতেছো তোমার কি সুন্দর লাগছে কিনা, ইয়োগেশ পড়াই কি না জেলা শহরটা শুরু হচ্ছে এখান থেকে। এটা প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুইটাই মিলিয়ে স্কুলের পরিবেশটা সুন্দর হয় এখানে মোজাম্বিকে। এখানে বেশিরভাগ মাসের এবং তারিখের নামানুসারে নামকরণ হয়, যেমন এই বাজারটার নাম 7 de Abril, মানে 7 এপ্রিল। এই বাজারটার নাম 7 এপ্রিল। তাদের অনেকগুলো ধর্মীয় পবিত্র দিন থাকে, তো ওই মাসের নাম অনুসারে নামকরণ করা হয়। বিভিন্ন চেয়ারগুলো বানাচ্ছে সিমেন্ট দিয়ে, স্যানিটারি ল্যাট্রিন বানাচ্ছে। তো এই বাজারটাতে আমরা ঢুকতেছি। বিশাল বড় একটা কাপড়ের বাজার, কিন্তু সবগুলো সেকেন্ড হ্যান্ড। আমেরিকা থেকে, ইউরোপ থেকে, বিশেষ করে চায়না থেকে লট আসে এরকম কাপড়ের। সেখান থেকে তারা নিয়ে যদি একটু ময়লা থাকলে সেগুলোকে ধুয়ে তারপর বিক্রি করে এই সমস্ত বাজারে। মানুষজন এখান থেকে সেকেন্ড হ্যান্ড জামা কাপড়গুলো কিনে, ছোটো বাচ্চাদের বড়দের। এখানে শীতকাল আসতেছে সামনে, কম্বল বিক্রি করতেছে, জুতা বিক্রি করতেছে, এভাবে ঝুলিয়ে। এখন দুপুর টাইম তো কাস্টমার নাই, একদম খালি। তো অত আমার কাস্টমার যা হয় তাও আবার না। এগুলো দেখতে অনেকটাই নতুন মনে হচ্ছে, কিন্তু অত মানে গার্মেন্টস থেকেও আসে মাঝে মধ্যে, যেমন এই যে এগুলো হালকা নতুন মনে হচ্ছে দেখতে। এগুলো জিন্স প্যান্ট সবগুলো। আর এখানে মেয়েরা বিশেষ করে থামের কাপড় ইউজ করে। তো যে জিনিসটার দাম ধরেন 100 টাকা, আমরা যদি আসি তখন ওরা মানে দাম চায় 500 টাকা। মনে করে যে আমাদের কাছে মনে হয় টাকার খনি আছে। এই যে এখান থেকে শুরু লোকালয়গুলো, ধনীদের বসবাস হয় এইখানে। এটা কৃষি অফিস, জেলা শহরের কৃষি অফিস। এটা রাস্তাটা দেখেন কত সুন্দর, রাস্তাটা কত সুন্দর দেখেন। এই হচ্ছে ধনীদের বসবাস এখানেই। এটা আজ থেকে 2 বছর আগেও ছিল কাঁচা রাস্তা, কিন্তু এখন সুন্দর করে ফেলছে। তো আমাদের দেশে ডাক বাংলো তো আপনারা অনেকেই চিনেন। এইখানে ডাক বাংলোটা হচ্ছে এইটা। এই দেশের প্রেসিডেন্ট বা বড় কোনো মিনিস্টার আসলে এই ডাক বাংলোতে থাকে রাতের বেলায়, বা কোনো মিটিং হলে স্থানীয়ভাবে এখানে হয়। একটা রিসোর্টের মতো এলাকা আছে, রিসোর্টটা একটু দেখায় আপনাদের। প্রজেক্টের কাজে বা টুরিস্ট যে কোনো টাইপের মানুষ এখানে থাকে রাতের বেলায়। ভিডিও করার আগে আমি মানে ছবি তুলতে বেশি ইন্টারেস্টেড থাকতাম।
ছবি তোলার জন্য আমরা এখানে আসতাম। সুন্দর সুন্দর ছবি হয় এখানে। এই হচ্ছে অভিজাত এলাকার অভিজাত কটেজ। এখানে এখন বন্ধ, একটাতে মানুষজন আছে দেখা যাচ্ছে, তো ভিতরের দিকে না যায় আর। তো দেখতে অনেকটাই সুন্দর, পরিবেশটা অনেক রিল্যাক্স নিরিবিলি পরিবেশ। মানুষজন যারা আসে এখানে, যারা চিনে তারা ইউজুয়ালি আসে, এসে এখানে রাত কাটায়। আমি আগে আমরা যখন ছবি তুলতে আসতাম এখানে অনেক ব্রাজিলিয়ান, পর্তুগাল, ইউরোপিয়ান, আমেরিকান গেস্ট এসে এখানে থাকতে আমি দেখছি। তো পরিবেশটা ভালো, তো দামটা তো তাদের জন্য কোনো ফ্যাক্ট না, এসে থাকে চলে যায়। এখানে আসলে খাবার দাবার পাওয়া যায় না, এখানে গেস্ট যারা আসে তাদের যাইতে হয় অনেক দূরে, খাইতে যাইতে হয়। এখানে একটা রেস্টুরেন্ট করতেছে, এই রেস্টুরেন্টের মধ্যে খাবার দাবার যারা সার্ভ করতে পারবে গেস্ট যারা আসে তাদেরকে, আর পাশাপাশি এখানে যারা এলাকাবাসী আছে তারাও এসে খাবে। এখানে এই চুচুন্ডাঙ্গার মধ্যে আর দুইটা রেস্টুরেন্ট আছে, ওখানে মানে খাবারগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয় আসলে। এগুলো হালকা একটু আপনার আরাম আয়েসের জায়গা, তো বিলাসী জায়গা। তো আফ্রিকার পুরো মহাদেশের মধ্যে একদম কম দামেরও পাওয়া যায়, মিডল রেঞ্জের, সেগুলো এখানে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। একটা গ্রিল চিকেন যদি এখানে হিসাব করি বাংলাদেশে প্রায় 1200-1300 টাকা পর্যন্ত পড়ে। তো ওগুলো গ্রিল চিকেন কারা খায়? যারা এখানে মোটামুটি একটু টাকা পয়সা আছে যাদের, তারাই খায়। সেজন্য বলতেছি এখানে আফ্রিকায় যেগুলো কম দামে সস্তা, যেগুলো সেগুলো একদম সস্তা, মোটামুটি একটু মিডল, একটু আপার ক্লাস উঠতে চাইলে অনেক বেশি এক্সপেন্সিভ। এখানে যে কটেজগুলো দেখালাম না, কটেজের পাশে আরেকটা জায়গা আছে ছোট্ট, এটা একটা বাংলাদেশের আমার চাচা হয় সম্পর্কে ওনার, এখানে ছোট ছোট বাসা ভাড়া সিস্টেম করে বানাইছে আর কি। এই সবগুলো কবুতরের বাসা, সবগুলো কবুতরের বাসা। এখানে মিনিমাম 150-200 বা এর চেয়েও বেশি কবুতর হবে। তাদেরকে আগে তো বেশি ডিস্টার্ব করে লাভ নাই। ওই যে ব্যাগ হয়েছে অনেকগুলো। তো এই আর কি আফ্রিকা কেমন লাগতেছে, আফ্রিকা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটা ভালো লাগতেছে এমন হলে একটা লাইক বসাই দেন। তো এটা একটা ছোট্ট পার্কের মতো এরিয়া, এবং আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মানে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন জাতীয় দিবস পালন করে এখানে। সামনে দেখতে পাচ্ছেন এটা তাদের ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে একটা দেয়াল সাজাইছে, মানে ন্যাশনাল ফ্ল্যাগের রং দিয়ে, এবং এটা তাদের ন্যাশনাল মনোগ্রামটা দিছে মোজাম্বিকের। তারপর পেছনেরটা হচ্ছে এখানে যে গভর্নর বলা আর কি, জেলা শহরের গভর্নর বাড়ি হচ্ছে পেছনে, সিকিউরিটি প্রোটোকল আছে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই আপনার চট্টগ্রামের যে জব্বর বলি খেলা হয় না, আব্দুল জব্বর বলি খেলার সময় একটা মঞ্চ বাঁধে না, যেখানে কিনা বলি খেলাটা হয় আর কি মূলত। তো সেরকম এটা একটা ছোট্ট মঞ্চ, মানে মাঠের মতো করে বানাইছে। এখানে তারা সাংস্কৃতিক নৃত্যগুলো পরিবেশন করে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে এই মঞ্চটার মধ্যে। আর যারা কিনা গেস্টরা আসে, বিভিন্ন এমপি, মন্ত্রী বা এখানে মান্যগণ্য ব্যক্তিবর্গ, এটা হচ্ছে মঞ্চ। এখানে মূলত গেস্টরা বসে, অতিরিক্ত মানুষ হয়ে গেলে তখন এখানে বাইরে বসে বা বাইরে দাঁড়ায়। এখানে তারা এই সাংস্কৃতিক অ্যাক্টিভিটিসগুলো উপভোগ করে থাকে ইউজুয়ালি। তো এটা হচ্ছে এখানে কালচারাল মঞ্চ বলে পরিচিত। যারা কিনা বিকেলবেলায়, সন্ধ্যাবেলা, রাত বিরাতে প্রেম প্রীত করে থাকে তাদের জন্য এটা একটা মঞ্চ। বাকি আর গভীরে না গেলাম। আমার পাশে অনেকগুলো মেয়ে দাঁড়ায় আছে ওই পাশে, তো এখানে তারা ওয়েট করতে চায় কি তাদের বন্ধুদের জন্য। এটা হচ্ছে কোর্ট এখানে, এটাই জেলা দায়রা জজ আদালত, সরকারি রাজনৈতিক দলের কার্যালয়। অনেক দোলা, লাল মাটির এই রাস্তাগুলোতে শুকনা থাকলে বেশি দোলা হয়। তো এখন আমরা নামতেছি এই পাশে আরেকটা রাস্তায়। এইখানে মোটামুটি মানুষজন, মানে ধনীদের বসবাস কিন্তু এদিকে নাই, এদিকে ওই যে নিম্নবিত্তদের বসবাস। এখানে মানুষজন যারা কিনা সরকারি চাকরিজীবী আছে, বিভিন্ন অফিসিয়ালসরা আছে, তারা এখানে বা এই সাইডে থাকে না। এইখানে থাকে ওই যে খেটে খাওয়া কর্মজীবী মানুষরাই থাকে। কাঠ মিস্ত্রির দোকান এটা। কাঠ মিস্ত্রির কাজগুলো একটু এক্সপেন্সিভ হয় ভাই, সাধারণ মানুষদের কাছ থেকে মিস্ত্রি টাইপের যত কাজ টাকা নিয়ে ফেলে বেশি। তো এখানে একটা দোকানে এসে একটু থামি আমরা। এই ব একটা ছোট্ট দোকানে যদি ঢুকি, একটা ছোট্ট দোকানে ঢুকে দেখায় এখানে কি বিক্রি করে, তাদের নিত্য দ্রব্য পণ্যগুলো, তাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপাতিগুলো বিক্রি করে আর কি। এখানে বিস্কিট, সাবান, জুস, তেল, এই টাইপের জিনিসপত্রগুলো, চিনি,
এগুলোই বিক্রি করে আর কি ইউজুয়ালি। এখানে তেল খুচরা তেল বিক্রি করে, দেখেন কিভাবে এরকম প্লাস্টিকে ভরে খুচরা তেলগুলো বিক্রি করে। আঁকিয়ে দেখুন তো, এখানে 5 টাকা, মানে বাংলাদেশে 8 টাকা 9 টাকা 8.5 টাকা মতো আর কি। এভাবে তারা কলা মাল বিক্রি করে। আর চাল, কলা চাল বিক্রি করে। এখানে চালগুলো এখন সিদ্ধ চাল আসতেছে বেশি ইন্ডিয়া থেকে। আগে মানে এই চালটা অবশ্য বেশি চলতো আগে, কিন্তু এটাকে এখন সিদ্ধ চাল বানাই ফেলছে তারা, কেন জানি না। ইন্ডিয়া থেকে আসে বিশেষ করে চালগুলো, যেমন এটাও ইন্ডিয়ান একটা চাল, এই যে ইন্ডিয়ান চাল এখানে খায়। তো এখন আপনারা বাংলাদেশ থেকে যে এখানে চাল আসবে, মানে বাংলাদেশ থেকে কোথায় কোথায় এক্সপোর্ট করে আমার জানা নাই, বাট ইন্ডিয়ান চালটা এখানে বেশি আসে। পাকিস্তান থেকে আসে খুব কম, থাইল্যান্ড থেকে পর্যন্ত এখানে চাল আসে ভাই। তো এখানে সে পাউরুটি খাচ্ছে, এটাকে মানে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বলতাম রসপুয়া। রসপুয়া এটাকে কি জানি বলে শালা, আমার মনে পড়তেছে না। এটার দাম 5 টাকা। এখানে এরকম বালতিতে করে তারা বাসায় বানিয়ে এনে এখানে বিক্রি করে আর কি। এই যে বালতিতে একটা 5 টাকা করে বেচে। এরকম মানে জোস দিয়ে তারা এরকম একটা মানে পাও খায় বা একটা ব্রেড খায়, মানে পিঠা টাইপের করে বানায়। এরকম জোস দিয়ে একটা পিঠা খায়, ওইটা দিয়ে দুপুরে খাবার হয়ে যায়। সে বলতেছে এখন যে ভিডিওটা করছো ওইটা কি ছেড়ে দিছো, মানে আপলোড করে দিছো? আমি বলছি হ্যাঁ আপলোড করে দিছি। তো দেখতেছে আমাদের দেশের মানুষ, তো ঠিক আছে, তো আপনারা দেখতেছেন। তো এখন কয়দিন পর দেখতেছেন সেটা তো পরে আসতেছে, কিন্তু আপনারা তো এখন দেখতেছেন যে আমার কথা শুনতে পাচ্ছেন না। তো এখানে তারা আসলে এগুলোর প্রতি ইউজড না, তো যখন যেটা বলি যেভাবে বলি সেভাবে তারা বিশ্বাস করে নাই। এটা হচ্ছে ব্যাগবেরিয়া বলে, মানে নাপিতের দোকান। এটা একটা নাপিতের দোকান। তো এ হচ্ছে আপনাদের সাইফ ভাই। এখানে দেখেন তাদের ডিজাইনগুলো, স্টাইলগুলো, আপনাদের কোন স্টাইলটা পছন্দ হচ্ছে জানাইয়েন, সে স্টাইলে কেটে দিবে। এখানে স্থানীয়দের চুল কাটলে নেয় 20 মেথি ক্যাশ, কিন্তু আমাদের চুল কাটলে নেয় 100 মেথি ক্যাশ, মানে প্রায় 150 টাকা, সে একটু বেশি। আলগা চুল প্রচুর চলে ভাই, আলগা চুল এখানে মোজাম্বিকে আলগা চুল, মেয়েরা বেশি আলগা চুল ইউজ করে, অনেক দাম হয় এগুলো। তো এখানে আছে একটা টেইলার, এই টেইলার কাজ চলতেছে এখানে। কাপড় চোপড়গুলো সেলাই এখানে স্থানীয়দের, এই যে এই কাপড়গুলো সে সেলাইতেছে, এভাবে সেলাই, ছোট বাচ্চাদের প্যান্ট সেলাইতেছে। হ্যাঁ, এই সেই মিস্ত্রি, ese মিস্ত্রি গ্রান্ডে আলফিয়া de aquí ese বাইগো। তো এখানে মেশিনে কাজ করে। হ্যাঁ, ¿cómo se llama? জোয়া মানুয়েল। তো ওর নাম হচ্ছে জোয়া মানুয়েল। ভিডিও করতেছি দেখে ভালো মতো একটু ফুসফাস দিচ্ছে আর কি, আপনাদের সামনে একটু ভালো মতো যেন উঠে। তো এইগুলো হচ্ছে অ্যানালগ মেশিন, অবশ্য ডিজিটাল মেশিন না। তো এখানে মোটামুটি অনেক দূর থেকে আমাকে ওকে বাইটা বাসা। তো এই হচ্ছে টেইলারের দোকান ভাই। এখানে আরো কত কিছু দেখাবো আপনাদেরকে, আরো কত কিছু যে আছে বলার মতো না। তো এখানে ভুট্টা বিক্রি করতেছে, এই যে দোকানটা, এই দোকানের সামনে এই দোকানদার বিক্রি করতে চাই কি ভুট্টা। এরকম 1 গ্যালন ভুট্টার দাম 100 মেথি ক্যাশ, বাংলাদেশের 170 টাকা 1 গ্যালনের দাম। এখানে লাখড়ি বিক্রি করতেছে 1 আটি বা 1 বান্ডেল যাই বলেন, এরকম 1 বান্ডেল বা 1 আটি লাখড়ির দাম 100 মেথি ক্যাশ বা 170 টাকা। আর এখানে কয়লার বস্তা আছে, এই কয়লার বস্তাগুলো বিক্রি করতেছে 250 মেথি ক্যাশ, যেটা আমাদের দেশে হয়তো বা কত 400 টাকা মতো বা একটু কম আর কি। তো এখানে গ্রামবাসী বসে, মানে সে এখন অনেক বেশি, মানে নিজেকে নিজে অনেক বড় কিছু ফিল করতেছে, অনেক খুশি লাগতেছে তার দোকানে বিদেশে আসছে, ভিডিও করতেছে। হ্যাঁ, বুঝলাম শেখ। তো সে আমাকে বলতেছে ওকে, তো সে আমাকে বলতেছে আমার বাসা, মানে তাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার বাড়ি কোন জায়গায়, বাড়ি কোন দিকে। তো সে বলতেছে আমার বাড়ি এই যে এদিকে একদম কাছে। তো এটা একদম কাছে যেহেতু বলছে, এটা গ্রিন সিগন্যাল, গাঁদা ফুল দেখা যাচ্ছে এখানে। তো একদম কাছে যেহেতু বলছে এটা গ্রিন সিগন্যাল, মানে সে চাচ্ছে যে আমি যেন তার বাড়িতে যাই। তো এখন সে যেহেতু চাচ্ছে, আর আপনারাও তো চান অবশ্যই এরকম মানুষদের বাড়ি ঘরগুলো দেখতে, তা আমি কেনই বা না করবো বলেন। এখানে ঢেঁড়স এসে কিয়া বনে, ও ঢেঁড়স চাষ হচ্ছে এখানে। ঢেঁড়স এখানে প্রচুর পাওয়া যায়, অহরহ পাওয়া যায় ঢেঁড়স। আগে দিকে মিষ্টি কুমড়ার গাছ দেখা যাচ্ছে। তা আমরা এখানে ছোট্ট একটা লোকালয়ের ভিতর দিয়ে যাচ্ছি তার বাড়িতে। ও বাতা দে। তো এখন সে মানে অনেক খুশি, তার বাড়িতে যাচ্ছে বিদেশি, মানে কি বলতাম, তার ফিলিংসটা আমি ফিল করতেছি, আপনারা ফিল করতেছেন না হয়তো বা।
সে যে মানে মানুষজন যে তাকে দেখতেছে, বিদেশি নিয়ে হাঁটতেছে, সে অনেক খুশি। এখানে বাড়ি দেখা যাচ্ছে, এটা পাকা বাড়ি করতেছে এখানে। সেটা এটা এসে এসে ও নাও এসে দিকে, হ্যাঁ এটা ওর ভাইয়ের বাড়ি, পাকা বাড়ি। তো এখন আসছি আমরা তার বাড়িতে। বাড়ি উঠলো এরকম ভুট্টা চাষ করে ভাই তারা, অনেক ইন্টারেস্টিংলি। মানে ভুট্টাটাই তাদের মেন খাদ্য। তো তো এ হচ্ছে তার বাড়িতে আমরা চলে আসছি। তার ফোলা পাইন আমাকে কিছু নোয়া নিয়ে আজিও। ও ভাই রে এ মরবো, হ্যাঁ ও aí cadê não queria ba cadê não queria yeah nice। অবশেষে সে আমাকে তার বাড়িতে নিয়ে আসছে, মানে অনেক বেশি ইন্টারেস্টিং, সে অনেক বেশি ইন্টারেস্টেড, অনেক খুশি সে ফিল করতেছে। বিদেশে যাচ্ছে, এই ভিডিওগুলো বিদেশের মানুষ দেখবে, তাকে অনেক বেশি খুশি সে। তো সে বলতেছে ভাই মানে তাকে জিজ্ঞেস করছিলাম বাড়ি কোন জায়গায় তোমার, সে বলছে এই যে একটু দূরে। তো আমি যখন 4-5টা ঘুরে ঘুরে ভিডিও করতেছি, সে মানে একটু ইন্টারেস্টেড হয়ে বলতেছে যে আমার বাড়ি এখানে কাছে, অনেক কাছে। তো কাছে যেহেতু বলছে, আমি বুঝতে পারছি যে সে মানে আমাকে তার বাড়িতে নিতে ইন্টারেস্টেড। তো এই হচ্ছে তার বাড়িটা, দেখে নেন। এবং এই হচ্ছে সে আমার মোটরসাইকেলের ড্রাইভারও। এই যে ভুট্টার গোড়া যেগুলো বলছিলাম কল থেকে বাঙায় আনছে, এগুলো শুকাইতে দিছে। মেশিন থেকে ব্যাগ হওয়ার সাথে সাথে মনে হয় একটু হালকা ভিজা ভিজা টাইপের থাকে, মানে একটু গরমের মধ্যে হয়ে যায় আর কি। তো সেই কারণে এগুলো শুকাইতে দিছে। কেলি না, ওই যে যেই বাড়িটা করতেছে ওই বাড়ির বউ, মানে ও ভাইয়ের বউ। তো তারা স্যান্ডেল শুকাইতে দিছে ভাই, দেখেন কত ইন্টারেস্টিং ওয়েতে। ও হ্যাঁ, তো এই ফাগিয়া বলা হয় কি এগুলোকে ভুট্টার গোড়া। কিভাবে রান্না করে তো দেখাইছি কিছুক্ষণ আগেই। শুকাইতে দিছে যেন শুকনা থাকে, অনেকদিন পর্যন্ত যেন থাকে। আর এই আর কি তার বাড়িঘর। ভুট্টা কেন করে এইরকম, মানে হালকা যদি একটু ছোটোখাটো কোনো জায়গা, খালি জায়গা পাইলে ওখানে ভুট্টা ফালাই দেয়। এখানে অত হামার কিছু করতে হয় না, তো যত্ন করতে হয় না তেমন। তো সেটা তার মতো করে উঠে যায় ভুট্টা, যেমন এই যে উঠে গেছে। তো এখান থেকে যে ভুট্টাটা তারা পাবে, ওটা দিয়ে তাদের একবেলা হয়তো বা মানে এরকম 4-5টা গাছ থেকে তাদের একবেলা 2 বেলা খাবার হয়ে যাবে। তো সে কারণে গাছ মানে এরকম বাড়ির আশেপাশে খালি জায়গাগুলোকে তারা কাজে লাগায় আর কি মূলত। আর এখানে কাপড় চোপড় শুকাইতে দিছে, পোলা পাইন বাচ্চা কাচ্চা সবাই। ওকে, তো এটাই হচ্ছে তার বাড়ি। এই হচ্ছে তার বাড়ি, এটা পাকা। উপরে অনেকগুলো গাছ দিছে, অনেকগুলো লোহা পাথর ইট দিছে, যেন বাতাসে টিনগুলো উড়িয়ে নিয়ে না যাইতে পারে। এসে মতায় সোয়া তাম্বে। আচ্ছা, ভিতরে যদি একটু দেখাই। ওকে পছন্দ করেন না? ওকে তো সে বলতেছে বাড়িতে ঢোকার জন্য। আপনারা অনেকেই বলছিলেন যে তাদের বাড়ির ভিতরে দেখতে কেমন হয়, তো ভিতরটা একটু দেখাই। এটা হচ্ছে তার মোটরসাইকেল। তো এটা নাকি অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলছে এদিকে। তো এখন আর ঠিক করে নাই। ওকে আইসে তে এনার্জিয়া তাম্বে কি? ও তার বাড়িতে কারেন্ট আছে। এটি এনার্জিয়া ও সোলার? এনার্জিয়া মেজমো। হ্যাঁ, তো তার বাড়িতে কারেন্ট আছে। আমি অনেকদিন পর একজনের বাড়িতে ঢুকলাম যার বাড়িতে কিনা কারেন্ট আছে। প্রেজেন্ট এ ফিক্স ও তো মানে মাসে 300 টাকার মতো যদি এখানে রিচার্জ করে। ও হ্যাঁ, এখানে বাংলাদেশে এখন প্রিপেড মেশিন, প্রিপেড মিটারগুলো এখন আসতেছে বাংলাদেশে, কিন্তু এখানে আজ থেকে প্রায় 6-7 বছর যাবত আছে। প্রিপেড মেশিনে টাকা প্রতি মাসে 300 মেটিগাসের কারেন্ট যদি রিচার্জ করে তাহলে পুরো 1 মাস চলে যায় তাদের। ওকে, তো এখানে সিডি ক্যাসেট দেখা যাচ্ছে, এটা গানের সিডি। তো এটা হচ্ছে পর্তুগিজ সিনেমা, আর এটা হচ্ছে একটা গানের সিডি। আর এখানে এটাও মেবি গানের মুজিকা তাম্বে, এটাও গানের শিল্পী, মানে ছবি দিয়ে সিডি ক্যাসেট বানাইছে। তো এটা চাইনিজ মুভি, চাইনিজ ফিল্ম। কিছু বুঝে না দেখে আর কি ভাই, আমিও তো বুঝি না। আমরা তো এই মিটারগুলো, প্রিপেড মিটারগুলো মানে অনেক বাংলাদেশের মতো অত মানে ঝাটকাবাজি না ভাই। বাংলাদেশে তো ভাই প্রিপেড মিটারে অনেক ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এখন ইউজাররা। এই প্রিপেড মিটারগুলোতে রিচার্জ করে। আগে ছিল এই ভার্সন, এগুলো চেঞ্জ করে এখন নতুনভাবে এই ভার্সনগুলো দিচ্ছে। তো এই হচ্ছে তার টিভি ভাই, দেখেন অনেক ইন্টারেস্টিং টিভিটা। এখানে টিভি বসানোর মতো কিছু নাই, নাও দেখা। তো এখানে টিভি, এই সিডি প্লেয়ারটা, আর এখানে সাউন্ড বক্স আছে বিশাল। তো সৌন্দর্যের জন্য এখানে এই যে দেয়ালে কত সুন্দর করে সাজাইছে দেখেন। উপরে হচ্ছে টিনের চালা, আর এই পাশে এটা মনে হয় খালি, এখনো জিনিসপাতি তেমন কিছু নাই। এটা হচ্ছে তার মা, তার বোন নাকি কোথায় গেছে কি কাজে। ও বাতা দে কমো তা মা, মানে তার জন্মদাতা মা এখানে মানে বিশ্রাম করতে চায় কি।
ওর নাকি দুইটা বউ আছে, এটাতে তাকে তার দ্বিতীয় বউ, আর এটাতে তাকে হচ্ছে প্রথম বউ, মানে প্রথম বউ নিয়ে এটাতে তাকে তার মা। মানে খুব সুন্দর না এখানে, মানে এখানে তাদের বাড়িগুলো আসলে সেপারেট হয়, এক ঘরের ভিতর অনেকজন একসাথে থাকে না। এমন অনেক আছে যাদের কিনা মানে 5, 6, 7টা বাচ্চা আছে, তো সেই বাচ্চাগুলো থাকার জন্য হইলেও একটা ছোটোখাটো রুম বাঁধে থাকা। যেমন এইটাতে থাকে তার সেকেন্ড বউ মানে দ্বিতীয় বউ, তারপর এটাতে থাকে হচ্ছে তার প্রথম বউ মানে প্রথম বউয়ের সাথে, আর এটাতে থাকে তার মার জন্য একটা আলাদা ঘর এখানে। আর এই হচ্ছে ড্রাইভার। চেষ্টা করি আপনাদেরকে অদেখা দৃশ্যগুলো দেখানোর জন্য। কেমন লাগতেছে ভাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর 80%-এরও বেশি মানুষ আপনারা ভিডিওগুলো দেখেন, এনজয় করেন, উপভোগ করেন, বাট সাবস্ক্রাইব করেন না। 3 সেকেন্ড লাগে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করতে, বাট ওটা আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। এখন তার বাড়িতে আসলে আমি কিছু সাথে ছিল না আমার, বাংলাদেশের বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসগুলো থাকে না, সেরকম কোল্ড ড্রিঙ্কস হচ্ছে এগুলো। তো এরকম 1 কার্টন মানে তাকে পেমেন্ট করছি, সে ওই 1 কার্টন তার বাড়িতে তার বউ বাচ্চা পোলাপান তার মা সবাইকে দিবে। এটা নাকি তার বাচ্চা। এ বউ মগবো, ওকে নাইস। Ya está bem parecido mesmo. Bem parecido, né? তো বাচ্চা আর মানে বাবা দেখতে একরকমই। এটাও নাকি তার বিয়াইন মানে শালি বলে এটা তার। আগে তার শালি প্রেম করতেছে, মানে অনেক দূরে এখানে একটা গাড়ি যাচ্ছে, গাড়ির ড্রাইভার মানে সিগন্যাল দিতেছে। আরে ফাজিল সব এক একটা। তো এখন আমরা এখানে তার কাছ থেকে বিদায় নিচ্ছি আর কি, সামনে আমরা যাচ্ছি। ওকে তাও চাও বাই। ওকে। তো বুটটা কেমনে পড়ায় আপনারা তো এর আগেও দেখছেন বেশ কয়েকটা ভিডিওতে। এ হচ্ছে বাড়িঘর। এখানে হাঁসের দামের একটা আইডিয়া যদি দিই, এই হাঁসটা 400-500 মেথিঘাস, যেটা কিনা আপনার 700-800 টাকা মতো আর কি। তো এই মহিলা, বয়স্ক মহিলা, উনি এখানে মানে শুয়ে আসছিল এতক্ষণ, আমি আসছি আর উঠে বসছি। এখানে আসলে ঠান্ডা বাতাস, মানে অনেক ছায়া আছে, তো ছায়ার মধ্যে ঠান্ডা বাতাস, কোল কোল বাতাস খাচ্ছে উনি বসে। আর এটা হচ্ছে অ্যাভোক্যাডো গাছ, একটা অ্যাভোক্যাডো এখানে 5 টাকা, সর্বোচ্চ বেশি হয় না। এই যে অ্যাভোক্যাডো দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে অ্যাভোক্যাডো এখন বরফের মৌসুম চলতেছে, একটা এখানে 5 টাকা করে পাওয়া যায়। বাংলাদেশে 8-10 টাকা করে অ্যাভোক্যাডো। আর বাংলাদেশে কত আপনারা কমেন্ট করে একটু জানাইন কাইন্ডলি। তো এই হচ্ছে ওনার বাড়িটা। যাওয়ার পথে আমি অবশ্যই ক্যামেরার যে বক্সটা, ওই বক্সটা ফালাই আসছি, ওই যে একটু আগে যে দোকানে দাঁড়াইছিলাম ওই দোকানে ক্যামেরার বক্সটা ফালাই আসছি আমি। তো ওই বক্সটা আনতে আবার বাড়াইছি মোটরসাইকেলের ড্রাইভারকে। তো সেই ফাঁকে এখানে এক মহিলা দেখলাম যে আমার দিকে তাকাই আছে, তো ভাবলাম শুধু আমার দিকে তাকাই তো লাভ নাই, আপনাদেরকে একটু ওনার সাথে দেখা করাই দিই। বিশাল বড় বড় গাছ, এই গাছগুলো কি গাছ ঠিক মনে পড়তেছে না, এটা হয়তো বা কয়েক 100 বছর হবে, 100-150 বছর আগের গাছ হয়তো বা এগুলো। ওই যে মোটরসাইকেলের ড্রাইভার চলে আসছে। এটা একটা বিশাল বড় একটা গাড়ির ওয়ার্কশপ, এখানে গাড়ি ঠিক করা আর কি, বিভিন্ন মাইক্রোবাস, প্রাইভেট কারগুলো। এখানে উপরে অনেক বড় একটা পাথরের পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে একটা পানির ট্যাঙ্ক আছে। বলা হয়ে থাকে পর্তুগিজ শাসনামলে যখন তারা দাসপ্রথা চালু ছিল তাদের, মানে এইখানে কালো মানুষদেরকে, খ্রিস্টাঙ্গ মানুষদেরকে যখন অত্যাচার করতো, তখন তারা পানি এইখান থেকে নিচ থেকে পানি উঠাইতো সেই পাহাড়ের উপরে, পানি হাঁটাইতো এখানে কালো মানুষদেরকে দিয়ে, পর্তুগালের শ্বেতাঙ্গরা। তো দেখেন ভাই কত ধরনের অত্যাচার করতো, সেই কোথায় উপরে মাথা বোঝাই করে পানি নিয়ে উঠাইতো এই পাহাড়টার উপরে। একটা ট্যাঙ্কি আছে, ওইটা অনেকটা রুমের মতো দেখতে, বাট ওইটা একটা পানির ট্যাঙ্ক। তো চেষ্টা করছিলাম আপনাদেরকে আবারও কিছু নতুন দৃশ্য এবং নতুন কিছু লাইফ দেখানোর জন্য। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো গ্রাম থেকে, বা নেক্সট কোনো লোকালয় থেকে, বা নেক্সট কোনো লাইফ নিয়ে, নতুন কিছু দৃশ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।